এই যে হামলা নিয়ে আজকে যা হচ্ছে, আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ, আপনি একমত নাও হতে পারেন, সমস্যা নাই। আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ হলো, ওরা যে হামলা করেছে, এক নম্বর এটা পরিকল্পিত হামলা, এটা কাকতালীয় কোনো ঘটনা না। এটাকে যে মিডিয়াগুলো সংঘর্ষ বলছে, ওরাও সন্ত্রাসের সহযোগী। এটা কোনো সংঘর্ষ না, এটা একতরফা আক্রমণ। সংঘর্ষ ভিন্ন জিনিস, একতরফা আক্রমণ ভিন্ন জিনিস। একতরফা আক্রমণ যারা করে ওদেরকে সন্ত্রাসী বলে, আর সংঘর্ষ যদি হয় এখানে দুই পক্ষের কাঁধেই দোষ চাপানো যেতে পারে। এইটা দেখিয়ে লাভ কি হয়েছে? এক শ্রেণীর বড় সুশীল, একেবারে তসলিমা নাসরিন থেকে শুরু করে আমাদের বাংলাদেশের অনেক ব্যক্তি, আমি নাম নিতে চাই না, যাদের অনেকে শ্রদ্ধাও করে, ভালোবাসা অনুসরণও করে, এরা বলছে তাবলিগি বন্ধ কইরা দাও, ইস্তেমাই বন্ধ কইরা দাও, দুই গ্রুপেই খতম কইরা দাও, ব্যাস মাথাও নাই, মাথা ব্যথাও নাই। আমার কাছে মনে হয় ওরা আসলে মাঠ দখলের জন্য যায় নাই, কারণ ওরাও জানে গুটি কয়েক মানুষ মিলে এত মানুষের মোকাবেলা করা সম্ভব না। কারণ যেদিকে অধিকাংশ আলেম আছে, আর এই দেশের মানুষ এখনো পর্যন্ত ওলামায়ে কেরামের কথাই বেশি শুনে থাকে, তো সব মসজিদ থেকে, সব মাদ্রাসা থেকে ওলামায়ে কেরাম যদি একসঙ্গে ডাক দিয়ে টঙ্গীর মাঠে ছুটে যায়, ওরা তো ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পাবে। তাহলে ওরা জানে মাঠ দখল করে গায়ের জোর দিয়ে টিকাতে পারবে না, কারণ ওদের পুরো বাংলাদেশে সব লোক জমা করলেও এক ঢাকা, নারায়ণগঞ্জ আর গাজীপুরের লোক যদি দাঁড়ায়, ওদেরই তো ঠেলা সামলাতে পারবে না। তাহলে দখল করতে যায় নাই। তাহলে কেন গিয়েছে? আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ আগেই বলেছি যে আমার মন বলে যে ওরা গিয়েছে যে আমি তো খাইতে পারবো না রে দোস্ত, আমার খাওয়া লাগবে না, কিন্তু আমি খাবো না, তোরও খাইতে দিব না। মানে কি, যে একটা যদি লড়াই করি, তাহলে লড়াই করলে যে এখন যা করেছে, পুলিশ ঘোষণা দিয়ে দিয়েছে সেখানে সব মিশে, টঙ্গীর মাঠে কেউ ঢুকতে পারবে না, কেউ না, না আমি, না আপনি, না সে, কেউ ঢুকতে পারবে না। এমনকি ঢুকতে তো পারবে না, আশপাশে গিয়েও সভা সমাবেশ, মাইকের ব্যবহার, কোনো কিছু করতে পারবেন না আপনারা। এইটাই ওদের সফলতা। কারণ কোনোভাবে যদি ওরা বাংলাদেশে বিশ্ব ইজতেমাটা বন্ধ রাখতে পারে, এই যে কয় মাস পরে তো ইজতেমা, বেশি দিন বাকি নাই, মারপিট হওয়ার নতিজা তো এটাই, যখন দুইটাই সাংঘর্ষিক অবস্থা লাগে, দুইটাই বাদ তো বলবে যে এই বছর ইজতেমা হতে গেলে মারপিট হবে, ঠিক আছে, এই বছর ইজতেমা বন্ধ, আগামী বছর বন্ধ, পরের বছর বন্ধ। তাহলে বিশ্ব ইজতেমা কি হওয়া লাগবে না? হওয়া লাগবে। কোথায় হবে? এই দেশে যদি বন্ধ হয় তাহলে আরেক দেশে হবে। এখন সেই দেশ যদি ইন্ডিয়া হয় তাহলে তো কথাই নাই, তাহলে তো ওদের দখলে একদম একচ্ছত্র রাজত্ব চালানোর চেষ্টা করবে। আর নরেন্দ্র মোদীজির সাথে ওদের এমনি একটু মহাব্বত না, খালি ব্যবসায়িক সম্পর্ক আছে, এরকম তথ্য উপাত্ত আছে। আর যদি আরো বহু ওদের কোনো ফেভারের দেশে ফেলে, তাও সুবিধা। কারণ এত বছর ধরে বিশ্ব ইজতেমা এক জায়গায় হয়ে আসছে, হঠাৎ করে এটা পাল্টালে দিন শেষে বিজয়টা তাদের পক্ষেই যাবে, তাদেরই সুবিধা হবে। তো ওরা চায় না যে এটা এককভাবে দখল করবে, কারণ এটা ওদের সাধ্যের কথা না, কিন্তু ওরা চায় খাবে না, কাউরে খাইতেও দিবে।